ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আমি তো আল্লাহু আকবার কইতে কই নাই, কইছেন যেহেতু আবার কোন, আরো জোরে কোন। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরা 25 পারার 22 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে। যারা ঈমানদার আর যারা নেক আমল করে, দুই প্রকার কথা। একবার বলছে ঈমানদার, সুবহানাল্লাহ কোন। আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? ঈমান কাকে বলে? আল ঈমানু, এটা হলো এমন একটা শব্দ, ঈমান শব্দের অর্থ হলো আল ইনকিয়াদু বিল কলব। আল ইনকিয়াদু বিল কলব। ওয়াকালা ইমামুনা নোমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। চিৎকার দিকুন সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আবু হানিফা, উনি বলেন জগতের মানুষটি ঈমান কারে কয় শোনো। বলে কারে কয়? আল ঈমানু তাসদীকুন নবী। এক নম্বরে ঈমান হইল নবীরে বিশ্বাস করা। জোরে কর না। আল্লাহরে আগে বিশ্বাস করে, এটা কয় নাই। উনি বলছে আল ঈমানু তাসদীকুন নবী। ঈমান হইল নবীর প্রতি তাসদীক রাখা, নবীরই বিশ্বাস করা। এরপরে কি? মা জাআ বিহি, এবং আমার নবী যা কিছু নিয়ে আসছে তা মানা। খুব খেয়াল করেন, প্রথম বলছে ঈমান হইল নবীরে বিশ্বাস করা। এইবার নবী যা কিছু নিয়ে আসছে তা মানা। নবী কি আনছে? নবী লইয়া আইছে দাওয়াত, কুল হু আল্লাহু আহাদ। কথা কন। নবী দাওয়াত লইয়া আইছে, কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত, ফেরেশতার দাওয়াত, পরকালের দাওয়াত। ইমামে আজম বলে ঈমান হইল আগে নবীকে মানা, এরপরে নবী যদি আল্লাহর কথা বলে আল্লাহকে মানো, নবী যদি নামাজের কথা বলে নামাজ মানো। যেমন নবী বলেছে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই জিনিসগুলো একটাও দেখা যায় না। অদৃশ্যের প্রতি বিশ্বাস করছি কার কথায়? আল্লাহকে বন্ধুর কথায়, নবীর কথায়। সুবহানাল্লাহ। কার কথায়? বলেন কার কথায়? বন্ধুর কথায়, নবীর কথায়। বাজান, ঈমানদার হতে হলে আগে নবীকে মানা লাগবে, তারপরে নবী আল্লাহর কথা বলে। এবার আপনি কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবীকে মানলেন ওই নবীর স্লোগান দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেইখানে আল্লাহর নাম সেইখানে নবীর নাম। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ কোরআনুল কারিমে ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যিকরাক কা, এখানে কাজ হলো নবী, যিকরে নবী। সুবহানাল্লাহ কোন। যিকরাক নবী গো আপনার জিকির। সারা জীবন শুনলাম আল্লাহর জিকির, আল্লাহ কো যিকরাক নবী আপনার জিকির। আমরা করি আল্লাহর জিকির, আল্লাহ কো যিকরাক আপনার জিকির। কোন জায়গায়? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর জালালান শরীফ পড়লে পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন মুখাল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর জিকির চলবে, নবীর জিকিরও চলবে। কোথায়? আল্লাহ পাক বলে বন্ধু গো আমি আপনার জিকিরকে অনেক উপরে তুলে দিয়েছি। কোন জায়গায়? বিয়ান তাজকুরা মা জিকরি,
ফিল আজানে ওয়াল একামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। ও আমার বন্ধু, আজানের মধ্যে আমার জিকিরের সাথে আপনার জিকির, একামতে আমার জিকিরের সাথে আপনার জিকির, খুতবাতে আমার জিকিরের সাথে আপনার জিকির, তাশাহুদে আমার জিকিরের সাথে আপনার সালাম, কালিমাতে আমার জিকিরের সাথে আপনার জিকির। যেইখানে তৌহিদ সেখানে রেসালাত, তৌহিদ আছে রেসালাত নাই হবে না, তৌহিদ আছে রেসালাত নাই হবে না। যেইখানে তৌহিদ সেখানেই রেসালাত, যার দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আমার আল্লাহ সুরুত লইয়া, টুপি লইয়া, দাড়ি লইয়া, পাগড়ি লইয়া, গাট্টি লইয়া, বস্তা লইয়া, লৌডা লইয়া, বদনা লইয়া আইসা আমার নবীর কাছে বলে, হুজুর আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। হুজুর আমার মুস্কি হাসি দেয়, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালেও ঈমান আনলাম। হুজুর আমার মুস্কি হাসি দেয়। আল্লাহ পাক বলে, তোমরা কি জানো মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথে আমার নবী দিশাহারা হয় নাই, পথ হারা হয় নাই। আন্দাজি হাসি দিবেন না নবী আমার। বলে কেন? যেই লোকে ঈমানের কথা বলছে, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আপনি হাসি দিলে তার ঈমান আমি কবুল করে ফেলবো। উম্মতের আমলনামার উপরে আপনি রাজি, ভুল হইলেও কবুল, আপনি রাজি, ভুল হইলেও কবুল, আপনি রাজি নাই, শুদ্ধ হইলেও কবুল নাই। সুবহানাল্লাহ বলে, হুজুর আমার আপনি মুস্কি হাসি দিবেন না। আমি বললাম, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। ওগো আল্লাহ, কেন তারা মুমিন নয়? আই হ্যাভ এ সুইটেবল তাফসির পাবলিশড ফ্রম ইন্ডিয়া, দ্য হোলি কোরআন। এই কিতাবের মধ্যে পাইলাম আল্লাহকে মানছে, পরকালকে মানছে, এরা মুমিন হলো না কেন? আল্লাহকে মানা ভালো কাজ, পরকাল মানা ভালো কাজ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন হলো না কেন? আল্লাহ পাক বলেন, ও মাই প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। বন্ধুগো আমার, আপনি তো মধ্যমণি দুই দিকের, একদিকে আল্লাহ একদিকে পরকাল। তারা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি নবীর রেসালাত মানে না। আপনাকে না আমি কোরআন দিয়েছি, রেসালাতের মালিক করেছি, আপনাকে আপনার জায়গায় ইজ্জত দিতে চায় না, তাদের মতো সাধারণ মানুষ হিসাবে মানে। এই জন্য নবী আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ বলবে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আপনি বলে দিবেন ওয়া মা হুম বিমুমিনিন। টুপি থাকতে পারে, ঈমান নাই, দাড়ি থাকতে পারে, ঈমান নাই, সিল্লা থাকতে পারে, ঈমান নাই, তাহাজ্জুদ থাকতে পারে, ঈমান নাই, কথা বলেন ঠিক না ঠিক? ঈমান হইল আমার নবীর বিশ্বাস, না দিলেও তার কবর আছে। অর্থাৎ মানুষের চোখ দিয়ে যেটা দেখা যায় না ওটাই কি? এই কবর জগতে যদি কোনো মানুষ শুয়ে থাকে, এটার নাম কবর। ওই কবরটাকে যদি কোনো মুসলমান জিয়ারত করতে যায়, তখন জিয়ারতের এসমে জরফে মাকানের সিগা নিতে হবে। কি হবে? জিয়ারতের জায়গা। জিয়ারতের এই জিয়ারতের জায়গাটাকে আরবিতে বলে মাজার। কি বলে? কি বলে? বাংলাতে বলে জিয়ারতের জায়গা, আরবিতে বলে মাজার। যেমন সেজদার জায়গা, সেজদার আরবিতে বলে মসজিদ। কি বলে? সেজদার জায়গা আরবিতে বলে মসজিদ। এমনি ভাবে জিয়ারতের জায়গাকে আরবিতে বলে মাজার। ভাইজান রে আমার, যেই খালি জায়গাটাতে সেজদা দেওয়া হয় নাই, এটাকে কোনোদিন কেউ মসজিদ বলবে না। সেজদা দিলে যেরকম সাধারণ জায়গা মসজিদ হইয়া যায়, এমনি ভাবে জিয়ারত করলে সাধারণ জায়গাকে আরবিতে মাজার বলা হয়। আর ওই মাজারওয়ালা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, আব্দুর রব আল কাদরি হুজুর আল্লাহওয়ালা ছিলেন কিনা? যে আসতে কইলেন, আমনে যে না কইলেও যে আব্দুর রব আল কাদরি হুজুর আল্লাহওয়ালা ছিলেন কিনা? নবীওয়ালা ছিলেন কিনা? মিলাদওয়ালা ছিলেন কিনা? কত বড় আল্লাহওয়ালা! 1999 সালে হাজীগঞ্জ টিউনো অফিসে আতিয়ার রহমান টিউনো সাহেবের এজলাসে
ওনার অফিসে আজানের আগে দুরূদ শরীফ লইয়া ঝামেলা হয়েছে হাজীগঞ্জ বড় মসজিদের সাথে। আব্দুর রব আল কাদরি এবং ইমাম রাব্বানী দরবার শরীফের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর, এই দুইজন ছিল আজানের আগে দুরূদ শরীফের পক্ষে। আর আব্দুর রব কাফি হাজীগঞ্জ আলিয়ার প্রিন্সিপাল, আর হাজীগঞ্জ বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, এই দুইজন ছিলেন আজানের আগে পরে দুরূদ শরীফের বিরুদ্ধে। আর আব্দুর রব আল কাদরি হুজুর, সৈয়দ বাহাদুর শাহ হুজুর ছিলেন পক্ষে। ওই দিন ওনারা দুইজন সুন্নি আলেম আজানের আগে পরে দুরূদ শরীফের বিষয়ে 3.5 ঘন্টা আলোচনা করে মুসলমানদের পক্ষে সুন্নিদের পক্ষে আজানের আগে পরে দুরূদ শরীফের পক্ষে রায় এনেছে। ওই স্বাক্ষরওয়ালা রায় কপি এখনো আমার কাছে আছে, এখনো আমার কাছে আছে, মূল কপি আছে আমার কাছে আছে না? আমি আমার ওই যে আল কাউলুল হক কিতাবের মধ্যে লাস্ট পেজে দিয়ে দিছি ওনার স্বাক্ষর সহ। তাহলে উনি আলেম ছিল কিনা? জোরে বলেন আলেম। আমি আপনি দোয়া না করলেও আলেমের জন্য দোয়াগিরের কিন্তু অভাব নাই। ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু যাওফিন ফিল মা। আল্লাহর হাবিব বলেন, জগতের মানুষ রে, যদি তুমি আলেম হইতে পারো, ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আলেমের জন্য আসমানে জমিনে যারা আছে সবাই দোয়া করে, এমন কি সাগরের মাছ পর্যন্ত বলে, আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও। আলেমকে কি করে দাও? মাফ। আলেমের পক্ষে সবাই দোয়া করে। যদি আপনি কোনোদিন বলেন হুজুর ব্যাকে করলো, আমি করি না, আমি বলবো আপনিও করেন। বলে হুজুর কোন জায়গায়? যদি আপনি নামাজ পড়েন তাহলে কিন্তু আলেমের জন্য দোয়া করেন। যদি নামাজ পড়ে থাকেন কোন জায়গায়? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন ইবাদিল্লাহ মানে বুঝছেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন আলেমদের মধ্যে থেকে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর বন্ধু থেকে আলেমরা, আল্লাহর বন্দা থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় করে। এখন আলেমদের ব্যাপারে আল্লাহ পাক বলেন আলেমদের মর্যাদা আমি উচ্চ মর্যাদা করে দিয়েছি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখন ওই মাজারে যদি কোনো আলেম থাকে, ওই মাজারের লোকটা যদি জান্নাতি হয়ে যায়, তখন আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ। কবর জিয়ারত করলে মাজার হইয়া যায়, আর মাজারওয়ালা যদি বেহেশতি হয় রে, তার কবরের নাম আল্লাহ দিছে রওজা শরীফ। আল্লাহ কয় রওজা, কে কয়? এ সূরা শুরা 25 নম্বর পারা আয়াত নম্বর 22। আমি আবার পড়ি, ওয়া আমিলুস সালিহাতে ফি রাউজা। সুবহানাল্লাহ। রওজা বুঝেননি? ফি রাউদাতিল জান্নাহ। যারা নেক আমল করে আর ইমানদার আলেম ওলামা, তাদের কবরটা জান্নাতের রওজা। রওজা মানে টুকরা। সুবহানাল্লাহ। এখন আসেন, একজন সাধারণ মুমিন মুসলমানের কবর যদি রওজা হইতে পারে, এই মুমিন মুসলমানদের নবী যেই জায়গায় ঘুমিয়ে আছে ওই জায়গার নাম রওজা হইতে পারে কি পারে না? কিন্তু আমার দেশের কিছু বেবুজ্জা মুলি সাহেব, কি সাহেব? কিছু বেবুজ্জা মুলি সাহেব আমার নবীর রওজা পাককে রওজা বলতে চায় না। কোরআন শরীফের দলিল আসেনি, কথা কয় না? রওজা বলা যাইবনি, কোরআন শরীফে রওজা শব্দ আসেনি। সাধারণ মুমিন মুসলমানের কবরকেও আল্লাহ রওজা বলছে। আর নবীর রওজা পাক তো কত আলা, রওজায়ে আতহার। সুবহানাল্লাহ। রওজায়ে আতহার। বলেন নবীর রওজা যাওয়ার ইচ্ছা আসেনি? সবার আসেনি? সবার আসেনি? বলন মদিনার মাটি রে
তুই যে বড় খাঁটি রে বলেন মদিনার খাঁটি রে আমার নবীর কারণে বলে না আমার নবীর কারণে আবার মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন মদিনা তুই যে বড় খাঁটি রে আমার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি তো আরে শুনাম তাহার পরিচয় মাটির কপাল খোলে গেল রে আমার নবী জির কদমে রে মাটির কপাল খোলে নবী জির কারণে রে আমার নবীর কারণে বলে না আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে চাইনি আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে চায় একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে একবার গেলে দরবারে অন্তর শীতল হইয়া যায় রে আমার নবীর কারণে বলে না আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে আমার নবীর রওজার কিনারে দয়াল আবু বকর আছে রে শুধু নবীর খেদমতের কারণে শুধু নবীর খেদমতের কারণে বলেন মদিনার মাটি রে তুই যে খাঁটি রে বলেন মদিনার খাঁটি রে আমার আমি কবে জানি মইরা যাই মরার তারিখ আমার জানা নাই আমি কবে জানি মরার তারিখ আমার জানা নাই যখন আজরাইল আসবে শিঘরে তখন দেখতে চাইব তোমার আল্লাহু আকবার বলে
যখন আজরাইল আসবে শিহরে তখন দেখতে চাইব তুমারে আমার নবীর কারণে বলে না ও মদিনার মাটি রে তুই যে বাটি রে আমার এবার বলেন আল্লাহ যে কোরআনে বললেন ফি রওজাতিল জান্নাহ সাধারণ মুমিন মুসলমান আলেমের কবরটাই রওজা হয়ে যায় যদি সাধারণ মুমিনের কবরকে রওজা বলা যায় কোরআনের দলিলে আল্লাহর হাবিবের রওজা পাককে রওজা বলা যায় কি যায় না আল্লাহ পাক এরপরে কি বলেন যারা ইমানদার আলেম সম্প্রদায় আমল ভালো করছে কবরটা রওজা হইছে তাদের কাছে তোমরা যাও সুবহানাল্লাহ কোন কেন যাইবা যাইলে কি হবে আল্লাহ কোরআনে বলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম বলে এই আল্লাহওয়ালা বন্দাটা রওজার কাছ থেকে তোমার মনের আশা আল্লাহর কাছে বলবে তোমার পক্ষে সুপারিশ বলবে বেলায়েতের নজরে তোমার দিকে তাকাইবে তুমি যা চাইবা ওই আল্লাহর ওলি আল্লাহর কাছ থেকে তোমার জন্য তাই বাজেট করিয়া দিবে কথা আমার না কোরআনের লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম সুবহানাল্লাহ কোন যা চাইবো তা পাইবো যা চাইবে দেওয়ার মালিক কে আর জোরে পাবলিক জিগা হুজুর আল্লাহ ওয়ালাদের আল্লাহর মুমিন বান্দাদের আল্লাহর ওলিদের কবরে যখন জান্নাতি হাওয়া আসবে যা চাইবে তাই পাবে কেন এটা কি করে হয় এতটা তো মর্যাদা কেমনে হইল আল্লাহ পাক ফতোয়া দেয় যালিকা হুয়াল ফাদলুল কাবীর যালিকা হুয়াল ফাদলুল কাবীর এটা হইল নামাজি রোজাদার হাজি নেককার সুন্নি মুসলমানদের জন্য আল্লাহ বলে ফাদলুল কাবীর বড় মর্যাদা বলেন আল্লাহওয়ালাদেরকে মর্যাদা দিছে কে আল্লাহওয়ালা ওলিদেরকে সম্মান দিছে আল্লাহ হিংসা করে মোল্লায় কামড়াইছে বল্লা কামড়াইছে নি কজনটা কামড়াইছে হিংসা করছে ক্ষমতা দিছে আল্লাহ হিংসা করছে মোল্লায় কামড়াইছে আমরা কি তেমন কোনো দোষ নেই তো বিচার করতে কি আইয়ে বলেন 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 শোনেন মাজারে বোমা বলাইছে আমরা বলছি জায়েজ নাই এটা অত্যাচার দরবারে আগুন দিয়েছে বলছি জায়েজ নাই অত্যাচার মসজিদে বাসর করছে বলছি জায়েজ নাই অত্যাচার শুনতে চায় নাই এবার নিজের মাথা নিজে ফাড়াইতেছে নিজে নিজের জবাই করতেছে আল্লাহকে এটাই হলো আমার বিচার এটাই কি বিচার এখন আপনারা বলেন আল্লাহওয়ালাদেরকে ক্ষমতা দেয় কে সবাই বলেন আসুন আমি এই ক্ষমতার উপরে হাদিস থেকে দিয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকের বাণী বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال الله تعالى من عادى لي وليا فقد أذنته بالحرب এই দেখছেন এই বাচ্চারা কি করে দেখছেন আল্লাহর ওলির সাথে যে বিদ্বেষী করে আল্লাহর ওলির সাথে যে বেয়াদবি করে আল্লাহ তার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করে আল্লাহ নিজে আল্লাহু আকবার কইতেন না আচ্ছা আল্লাহর সাথে যুদ্ধ করে পারন যাইব ফেরাউনে কইছে যুদ্ধ করে সব মারে বলামু
কোন আল্লাহর কথা কো? আমার আনা রাব্বিকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ কয় নদীর ভাড়ো আয়, এক নীলের মধ্যে ডুবাই দিছে। কথা কর না? ফেরাউন কি এখন আসেনি? আছে তো, মরা অবস্থায় আছে মিশরের জাদুঘরে। আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য রাইখা দিছে। বলেন ফেরাউন কি যুদ্ধ করে আল্লাহর সাথে পারছে? পারছে? হামান পারছে? আদ জাতি পারছে? সামুদ জাতি পারছে? নমরুদে 6000 ফুট উঁচা এক ভবন বানাইছে পাহাড়ের উপরে। ইব্রাহিম নবীকে ঘটনা কি, এটা কেন বানাও? তোমার আল্লাহরে ধরতাম যায়, আল্লাহকে যুদ্ধ করবো আসমানে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এটা কি সম্ভব? আল্লাহকে ও বুঝছি, তোরে ফিরাই দেব ছোট জিনিস দিয়া। কি? একটা মশা। কি 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 কথা কর না? কি কামড়াইছে মশা, আল্লাহকে যুদ্ধ ওটা আমার। কামড়াইছে বল্লা, আল্লাহকে যুদ্ধ তো আমার। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন মিয়াজি হুজুর এরকম বড় বড় কামান গোলা বারুদের যোগে আপনি মশার কথা নি কর? আল্লাহ বলে এটাই আমার যথেষ্ট। কিসের গোলা বারুদ? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ বান্দাদেরকে বোঝানোর জন্য, আমার ওলিদের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান, মেসাল দিতে, উদাহরণ দিতে লজ্জাবোধ করে না। বাউদাতান মশা দ্বারা, বাউদাতান ফামা ফাওকাহা। যদি তোমরা বুঝতে চাও মশা দিয়া বুঝামো, প্রয়োজনে মশার চাইতে আরো ছোট জিনিস দিয়ে আল্লাহ বুঝাইয়া দিব। ওলি আল্লাহর ক্ষমতা কত বেশি। আরো জোরে করে আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বলেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি ওয়া মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু কুনতু সামিউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। চিল্লা করে আল্লাহু আকবার। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ফরজ ইবাদতের পরে যারা বেশি বেশি নফল ইবাদত করে তারাই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যেমন আমাদের মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবেত, ইমামে আজম আবু হানিফা। কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব না বিএনপি না আওয়ামী লীগ? কি নাম? হানাফি মাযহাব। কথা কয় না। হানাফি কি নাম? আমাদের ছোট ছোট বাচ্চা করে যে যেই দল করে দলের নামটা ঠিকই শিখায়, নেতা ছবি দেয়া শিখায়। আমাদের যে মাযহাব আছে এই তালকিনটা, হ্যাঁ এই তালিমটা বাচ্চাদেরকে দেয় না। আমাদের মাযহাবের নাম কি? বলেন হানাফি। কি নাম? আমাদের ইমাম সাহেবের নাম নোমান ইবনে সাবেত, ইমামে আজম। হুজুরে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতক্ষণ আবার কোন নাকা আহলে সুন্নাত ওয়াল জামাত। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন। শেখ সাজাদা ইয়াসির আহমদ সুবহানী হুজুরের আগমন। নাম ঠিক আছে তো? আচ্ছা সবাই চিল্লা কোন মারহাবা। আর যারা কোন মারহাবা। আমার আল্লাহ বলে বন্ধু জগতের মানুষকে আপনি জানাইয়া দেন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করলে আমারে পাওয়া যাবে। এবার বলেন নামাজ 5 ওয়াক্ত তো সবাই পড়ছে। ওমর ফারুক, ওসমান, আলী 1.5 লক্ষ প্রায় সাহাবী সবাই নামাজ পড়ছে না? জোরে বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক আমার নবী কেন বলল আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু জান্নাতের বন্ধু? হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন আমার আসমানে 2 জন উজির আছে, জমিনে 2 জন উজির আছে। বলে আসমানের উজির হইল জিবরাইল আর মিকাইল, আর জমিনের উজির হইল আবু বকর আর ওমর। আসমানের উজির জিবরাইল মিকাইল, জমিনের উজির আবু বকর আর ওমর। আল্লাহর হাবিবের সাহাবী সবাই তো নামাজ পড়ছে, এদেরকে কেন আলাদা মর্যাদা? বলে এরা বেশি বেশি নফল ইবাদত। কয় কি ইবাদত? আবু বকর তুমি বলো তো তোমার কাছে সবচাইতে মায়ার ইবাদত কোনটা? কয় হুজুর আমি তো আওয়াবি পড়ার চেষ্টা করি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, ইশরাক পড়ার চেষ্টা করি, নফল পড়ার চেষ্টা করি, কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, দুরূদ শরীফের চেষ্টা করি। তবে আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয় নফল ইবাদত হইল আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া থাকা। আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীর দিকে তাকায় থাকে ইবাদত, সাহাবা কেরামের দিকে তাকায় থাকে ইবাদত। আমার নবী বলেন মায়ের দিকে তাকাইলে হজের ইবাদত, বাবার দিকে তাকাইলে হজের ইবাদত। লক্ষ লক্ষ মায়ের মর্যাদা যেমন, আমার নবী বলে একজন আলেমের মর্যাদা পৃথিবীতে মানুষের মধ্যে এমন, আকাশে তারকার মধ্যে চন্দ্রের মর্যাদা যেরকম, পৃথিবীতে মানুষের মধ্যে আলেমের মর্যাদা সেরকম। যদি মায়ের দিকে তাকাইলে সোয়াব হয়, এবার বলেন আলেমের দিকে তাকানো সোয়াব আছে কি না? শর্ত আছে, শর্ত হইল সুন্নি আলেম। কি আলেম? যে উগ্গার মাথা আর উগ্গা ফাড়া এগার দিকে তাকাইলে সোয়াবের কোনো আশা করা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, সাবধান হয়ে যান, উল্টা পাল্টা দিকে যাবেন না। সুফিবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকেন, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতা দেয় কে? আল্লাহর হাবিব বলেন যারা নফল ইবাদত বেশি করবে তারাই আল্লাহ ওয়ালা হবে। এই জন্য পীর মাশায়েখদের সবক থাকে, প্রতি ওয়াক্ত নামাজের পরে সবক থাকে, ঠিক কিনা? নফল ইবাদত বেশি 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 বলে। আর আমাদের দেশে যারা পীর মানে না, মাযহাব মানে না, তরিকা মানে না, এরা তো সুন্নত নামাজটাই পড়ে না, শুধু ফরজ কান ঠিক মতো পড়ে, তাও ঠিক মতো কি সেগে মেগে খাওয়া জোরে আমিন কেউ সব আউলে এলায়, এরপরে মাথার মধ্যে টুপিও রাখে না। এই কথা কোন ঠিক কিনা? ইসলামটাকে এরা মানুষের কাছে হাস্যকর করে ফেলছে। আপনারা বলেন নামাজের মধ্যে একটা মর্যাদা আছে না নাই? আল্লাহ হাবিব বলেন যখন সে নফল ইবাদত করবে, ইলান নওয়াফিল নফল ইবাদত করবে, হাত্তা আহাবাবতুহু ফাইজা আহাবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি নফল ইবাদতের কারণে, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হইয়া যায় যেই কান দিয়া সে শোনে। আল্লাহর ওলিদের কান আল্লাহর কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহর ওলির চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাত আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজদাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহর ওলির পাও আল্লাহর পাও হয়ে যায়। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু লাইন ইস্তাজানি লাউয়াজ্জান্নাহু রাওয়াহুল বুখারী সিল্লাকুন আল্লাহু আকবার। ওই যে আল্লাহ পাক বলছেন লাহুম মা ইয়াশা ইনদা রাব্বিহিম, এই জন্য হাদিসটা বললাম। এই হাদিসের শেষ অংশে আল্লাহ কোরআনে বলে ওলি আল্লাহ যা চায় তা পায়। নবীও হাদিসে বলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাজানি লাউয়াজ্জান্নাহু রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে আছে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় তাই পায়। সুবহানাল্লাহ, আরো বড় করে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরজাক ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, আমার নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক হারাম করে দিয়েছে আলাল আরদে, জমিনের উপরে। কি হারাম? আন তাকুলা, যেন না খায়। কি না খায়? আসজাদাল আম্বিয়া, নবীদের শরীর কখনো জমিনে খায় না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহর নবীরা হলো জীবিত। ওয়া ইউরজাক, তারা রিজিক প্রাপ্ত হয়। কেমন রিজিক? জামাইরে যেরকম আদর করে শ্বশুর বাড়িতে খাওয়ায়, আল্লাহ পাক কবর দেশে নবীদেরকে এইভাবে রিজিক দেয়। আল্লাহ হাবিব বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা। সিল্লাকুন আল্লাহু আকবার। ভাই সাহেব বন্ধুরা আমার, এবার আপনারা বলেন নবীরা জিন্দা না মরা? আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুলাকুম, আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। বলেন নবীকে আপনার জীবিত থাকাটা কল্যাণ, আমরা কথা বলি আপনি শোনেন, আপনি বলেন আমরা শুনি। ইন্তেকালের পরে কল্যাণ হইল কেমনে? আমার নবীজি বলেন ইউরাদু আলাইয়া আমালুকুম, আমার কাছে তোমাদের আমলগুলো হাজির করা হয়। ফামারাইতু মিন খাইরে, যখন আমি দেখি তোমরা ভালো আমল করেছ, হামিদুল্লাহ আলাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। ওয়ামারাইতু মিন শাররে, যখন আমি দেখি আমার উম্মত কোনো খারাপ আমল করে ফেলেছে, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী রওজা পাক থেকে হাত উঠাইয়া উম্মতের গুনাহ ক্ষমা চাই। সুবহানাল্লাহ, গুনাহ করছি আমি, ক্ষমা চাই নবী। আল্লাহু আকবার বলুন। তো এবার বলেন আল্লাহ ওয়ালারা পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না?
আমি আরেকটা হাদিস বলি, আমার সময় খুব শেষ। আরেকটা হাদিস বলে আমি শেষ করবো। আল্লাহদের পাওয়ার কেমন, যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, ওয়াইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে কাফাদ্দিল কামার লাইলাতুল বদরে আলা সাইরুল কাওয়াকিব ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইন্নাল আম্বিয়া লা ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ার রাসূল ইলমা ফাকাদ আখাযাহু আখাযা বিহাজ্জিন আফরিসিল্লাহ এখন আল্লাহু আকবার। আমার নবীজির হাদিস, আলেমদের মর্যাদা কেমন, ফাদ্দুল আলেমে আলেমদের মর্যাদা আলাল আবেদে আবেদের উপরে কাফাদ্দিল কামারে পূর্ণিমার চন্দ্রের মতো লাইলাতুল বদরে আলা সাইরুল কাওয়াকিব আকাশে তারকার মধ্যে চাঁদ যেরকম আলোকিত পৃথিবীর মধ্যে আলেমরা এরকম আলোকিত। আপনারা বলেন আব্দুর রব আল কাদরি হুজুর আলেম ছিলেন কি না?